হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমি ঈশিতা। আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো, এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে ওঠার কথা ছিল আমাদের সকাল 6টাতে। তো যাই হোক, 6টার সময় অ্যালার্মটা আমরা কেউই টের পাইনি। 7টার সময় বর টের পেয়েছে যে এখন 7টা বাজে। কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল সকালবেলা থেকে, মানে প্রচণ্ড পরিমাণে গা ব্যথা করছিল, পা ব্যথা করছিল, পিঠ ব্যথা করছিল, যে আমি বিছানা ছেড়ে না উঠতেই পারিনি। তো যাই হোক, উঠতে উঠতে প্রায় 8:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিলাম, আর ব্রাশ করেই আগে স্নান করে নিলাম, কারণ আজকে যাব বাড়িতে। তো সেই জন্য ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে ঘরটা একটু পরিষ্কার করে, মানে ঝাড়টার দিয়ে তারপরে গেছি স্নান করতে। স্নান করে বেরিয়ে এসে দেখো গরম জল খেয়ে নিয়েছি, আর আজকে ঘরে লেবুও ছিল না, আর চিয়া সিডসও কালকে রাতে ভেজাতে ভুলে গেছি। তো সেই জন্য নর্মালি ওয়ার্ম ওয়াটারের মধ্যে 1 চামচ মতো আমি মধু দিয়ে ওটাই খেয়ে নিলাম। আর এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। আর ব্রেকফাস্টে কি কি আছে তোমাদেরকে বলি। তো ওখানে ছাতু গুলালাম, মানে ছাতুটা মানে জল দিয়ে আর কি লবণ দিয়ে গুললাম। তো ওটা খাবে হচ্ছে বর। আর আমি এখানে দেখো ব্রেকফাস্টে আজকে নিয়েছি আম, টক দই, আর ছিল হচ্ছে ওটস। ঘরের দুধ ছিল না, তো সেই জন্য ওটস দিয়ে টক দই দিয়ে আম দিয়ে খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে মানে রেডি হওয়ার এটা মানে তাড়াতাড়ি ছিল, তো সেই জন্য সেভাবে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা স্টেশনে চলে এসেছি, মানে ভ্যানে করে চলে এসেছি, কারণ এত রোদ দিচ্ছিল না সকালবেলা, মানে হাঁটতে ইচ্ছা করছিল না। তো ভ্যানে করে চলে এসেছি হৃদয়পুর স্টেশনে। আর এখন তো ট্রেনের খুবই গোলমাল চলছে, মানে তোমরা যারা ডেলি প্যাসেঞ্জার করো বা তোমাদের বাড়ির কেউ করে, তো তোমরা সবাই জানো। আর খবরও দেখাচ্ছে যে শিয়ালদা লাইনে কাজ হচ্ছে, তো সেই জন্য ট্রেনের প্রচণ্ড ভিড় ছিল। সেটাই আমি তোমাদের কাছ থেকে মানে বলার চেষ্টা করলাম। তো সাইডে অনেক সাউন্ড ছিল বলে এই ভিডিওটা সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। তো প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, ঠেলে ঠুলে ট্রেনে উঠেছি। মোটামুটি হাবড়ার কাছাকাছি এসে জায়গা পেয়েছি, মানে হাবড়াতে এসে জায়গা পেয়েছি। আর আমরা তো নেমেছি ঠাকুরনগর। তো এখন যাচ্ছি অটোর দিকে। তো ঠাকুরনগর থেকে অটো করে সোজা যাব বাড়ির দিকে। আর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, যেটা মানে সহ্য করা যাচ্ছে না। আর আমি তো খুব একটা রোদের মধ্যে এখন বাইরে বেরোই না, তো বেরোলে খুব কষ্ট হয়। তো মানে আমার তো মানে যানজীবন একেবারে কয়লা হয়ে গেল। তো যাই হোক, বাড়ি চলে আসলাম। দেখো সমিতা ঘর মুছছিল, আর এই দিকে মা রান্না করছে হচ্ছে কচুর শাক নারকেল দিয়ে। দেখো মা এখানে অলরেডি কচুর শাক সিদ্ধ করে রেখেছে, আর নারকেলটাও দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। তো নারকেল দিয়ে ছোলা দিয়ে কচুর শাক বানাচ্ছে। আরেকটা কথা আজকে তোমাদের সাথে বলি, যে আমি ঠাকুরনগরে যখন অটোর কাছে এসেছিলাম, অটোর যেখানে দাঁড়ায় না তার পাশেই হচ্ছে বাজার। তো সেখানে না কচুর শাক বিক্রি হচ্ছিল। তো আমি কচুর শাকটা দেখে আমার এতটা পরিমাণ খেতে ইচ্ছা করছিল, বরকে বলছিলাম যে বাড়িতে গেলে মাকে একদিন বলবো কচুর শাক রান্না করতে, কারণ আমি তো কচুর শাক রান্না করতে পারি না। মানে বাড়ার সাথে তো আমি এত ঝামেলা এগুলো করি না আর কি। এবার কোন কচুতে গলা ধরবে কোন কচুতে ধরবে না সেটা তো আমি জানি না। এবার সেই জন্য ওকে বললাম আর কি। তো বাড়ি এসে দেখি মা কচু শাক বানাচ্ছে। মানে এটা যে মানে কি করে মা আমার মনের কথাটা বুঝে গেল সত্যিই জানি না। মা আমার মানে আসার কথা শুনেই মা কচুর শাকটা আজকে আর কি রান্না করেছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম, খুবই ভালো লাগছে। আর তারপরে দিদুনও তো এসেছে, তোমাদেরকে আগেও ব্লগে শেয়ার করেছি। দিদুন তো মায়ের সাথে এসেছিল সেই লোকনাথ পুজোর পরের দিনকে। তো দিদুনের তো পায়ে ব্যথা ছিল, তো তোমাদের সাথেও ভিডিওতেও বলেছিলাম। তো পায়ে দেখো সবসময় একটা ওই বেল্ট টাইপের পরে থাকতে হয়, মানে স্নান করা আর ঘুমানো বাদ দিয়ে সবসময়তেই পরে থাকতে হয়। তো সেটা পরলে নাকি ব্যথাটা একটু কম হয়, তো সেটা সবসময় পরে থাকে। আর তারপরে আমরা যেহেতু এসছিলাম প্রায় দুপুরে একটু আগে, মানে 1টার দিকে এসছিলাম, তো মা আমাদের 1:30টার সময় খেতে দিয়ে দিয়েছিল। তার আগে একটু শরবতও করে দিয়েছিল, সেটাও খেয়েছিলাম। আর আজকে তো নিরামিষ। কী কী ছিল বলো তো মেনুতে? ভেন্ডি আলু ভাজা ছিল, কচুর শাক, আর আমড়া দিয়ে ডাল ছিল, আর পটল আলুর তরকারি ছিল। আর আমড়া দিয়ে ডালটা না এই সিজনে, মানে এই গরমের সিজনে প্রথম খাচ্ছি। তো প্রথম আমড়ার ডাল বলো যখন যেটা ওঠে না, খুবই ভালো লাগে খেতে। তো আজকে তো মানে আমি ডালটা দিয়েই বেশিরভাগ ভাতটা খেয়েছি। আর খাওয়া দাওয়ার পর দেখো ঝুল বারান্দায় চলে এসেছি। বাইরে না মানে আমাদের রাস্তাতে কাজ হচ্ছে, মানে পিচ, মানে সেরকমভাবে রাস্তাটা নষ্ট হয়নি, কিন্তু আবার দেখি ওপর দিয়ে পিচ দিচ্ছে। মানে রাস্তাটা দেখে পুরো একদম স্মুথ লাগছে এখন। তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি, এক সাইডে পিচ দিয়েছে, আর পরে আবার আরেক সাইডে দেবে। আর সমিতদা ওখানে গিয়ে আর কি একটু তদারকি করছে। আর সন্ধেবেলা জানো তো আমাদের বাড়িতে আজকে অনেকে এসেছিল। দেখো শ্রাবন্তী এসেছিল, মানে আমার বান্ধবী, তোমরা তো সবাই চেনো, মৌসুমি দি, পাখি, তারপরে আমরা তো ছিলামই।
আর এদিকে দিদুন খাচ্ছে হচ্ছে মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে। তো সিঙ্গারা আনা হয়েছিল সবার জন্যই, মানে সবার জন্য না, সিঙ্গারা শুধু দিদুনের জন্যই আনা হয়েছিল, কারণ দিদুন তো চপ টপ খায় না, মানে মাছ মাংস তো খায় না। এবার চপ আনতে গেলে তো ওর মধ্যে তো চিকেন ডিম সব একসাথেই ভাজে, তো সেই জন্য দিদুনের জন্য আলাদা করে মিষ্টির দোকান থেকে সিঙ্গারা আনা হয়েছে। আর এইদিকে এখন সবাইকে আমি মানে চপ টপগুলো সার্ভ করে দেবো। আর জামাইবাবু আসবে, তো ওর জন্যই ওয়েট করছি, জামাইবাবু আসলে তারপরে চপগুলো সবাইকে আর কি বেড়ে বেড়ে দেবো। জামাইবাবু বলতে কিন্তু মৌসুমীদির বর, আর মৌসুমীদির বর কিন্তু এখানে থাকে না, থাকে হচ্ছে আন্দামান। তোমাদের সাথে অনেক আগেও ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমাদের বারাসাতের বাড়িতে গেছিল, তো তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবছর এই এসেছে, অনেকদিন হয়ে গেছে এসেছে, কিন্তু আগের সপ্তাহতেও জানো তো আমাদের ওদের বাড়িতে নেমন্তন্ন করেছিল, কিন্তু আগের সপ্তাহে তো একাদশী পড়েছিল বলে আমরা যাইনি। একাদশীতে খেতে পারবো না, নেমন্তন্ন করে কি হবে, তো নেমন্তন্ন করেছিল কিন্তু আমাদের তো একাদশী ছিল, ওর জন্য যেতে পারিনি। তো আজকে জামাইবাবু এসছে আমাদের বাড়িতে, মানে এই বাড়িতে এসছে। তো ওই দেখো আমি সবাইকে আর কি চপ, তারপরে 2 রকমের চপ আনা হয়েছিল, তো সবাইকে দিয়ে দিয়েছি। আর সাথে কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছিল। এদিকে জামাইবাবু একটা কোল্ড ড্রিঙ্কস এনেছে, আর আমরাও একটা মানে বাজার থেকে একটা কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে আর কি, সবাই আসবে বলে। আর এইদিকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে না, মানে এত গরম টেকা যাচ্ছে না ঘরের মধ্যে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। আর সবাই আসলে না বেশ ভালোই লাগে, বেশ মজা হয় অনেকে আসলে। আর শ্রাবন্তীও এসছে আজকে, ও অনেকক্ষণ আগেই এসছে, ও এসছে প্রায় 5:30টার দিকে। আর দিদি তো এসছিল 6টার দিকে, আর পাখি একটু আগে আসলো আর কি। আর আজকে না আমাদের বান্ধবীদের, আমার শ্রাবন্তীর আরেকটা বান্ধবী সহেলি, ওর হচ্ছে জলেশ্বর পার্কে যাওয়ার কথা ছিল। জলেশ্বর যে মন্দিরটা আছে, শিব মন্দির, তোমাদের সাথে অনেকবার আমি ব্লগে শেয়ার করেছি, ওখানে একটা পার্কও আছে, তো ওই পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু এত গরম না, তো সেই জন্য আর যাইনি। তো শ্রাবন্তী আমাদের বাড়িতে চলে এসছে, মানে আমরা দুজন মিলে অনেকক্ষণ গল্প টল্প করেছি। আর সত্যি কথা বলতে সেরকমভাবে তো এখন আর কারোর সাথে গল্প টল্প, বন্ধু বান্ধব এই মানে এত ক্লোজলি এখন আর কারোর সাথে অত মেশাও হয় না, ওই দেখা হলে হাই হ্যালো ওইটুকুই, কেমন আছিস ওইটুকুই, মানে বন্ধু বান্ধবের সাথে এখন সম্পর্ক এরকমই হয়ে গেছে। কিন্তু এই আছে যার সাথে আমি হচ্ছে কথা না বলে পেটের ভাত হজম করতে পারি না, আর ও তাই। তো দুইজনে তো মানে যখনই ফোন ধরি আর কি, তো আমাদের তো 1 ঘন্টা 1.5 ঘন্টার নিচে গল্প শেষ হয় না। আর তারপরে ওরও সারাদিন ব্যস্ত থাকে, মানে ও টিউশনি পড়ায়, ওর নেক্সট ইয়ারে বিয়ে আছে, তো সেই ব্লগ তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরে। তোর পরের বছর বিয়ে, তো সেই নিয়ে আমরা খুবই এক্সাইটেড সবাই মিলে, যে ওর বিয়েতে আমরা আছে ভীষণ ভীষণ আনন্দ করব। আর মানে বলো একটা মাত্র বান্ধবী, তাও আবার প্রিয় বান্ধবী, তার বিয়ে তো আনন্দ করতেই হবে। তো তারপরে সবাই খাওয়া দাওয়া করে তো মানে এই চপ টপ খেয়ে সবাই যে যার মতো বাড়ি চলে গেছিলো। আর মানে যেতে যেতে প্রায় অনেক রাতই হয়ে গেছে, সবাই প্রায় 9টার দিকেই গেছে, শ্রাবন্তীও 9টার পরে গেছে, দিদিরাও 9টার পরে গেছে। আর আমি তারপরে দেখো নিচের খাবারটাও খেয়ে নিলাম, মানে আমার ইয়ে ছিল, মানে রাতের খাবার ছিল। আর আমি একটা চপ খেয়েছিলাম, আমি এত চপ খাইনি, কারণ তেলে ভাজা তো একদমই খাওয়া উচিত না, মানে আবার ঠিক করেছি আবার সেভাবে ডায়েটটা করব, তো সবাই জোর করছিল বলে একটা চপ খেয়েছি। তো সেই জন্য একটা রুটি খেয়ে নিলাম তরকারি দিয়ে। আর তারপরে দেখো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খাচ্ছে, আর আমি এদিকে বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, মানে যাতে সবাই শুতে পারে আর কি। আর খাটের শোবে হচ্ছে মা, দিদুন আর ভাই, আর নিচে বাবা শোবে, আর ওই ঘরে আমরা দুজন শোবো, তো সেই জন্য নিচের বিছানাটাও আমি করে দিচ্ছি। আরেকটা কথা বলি তোমাদের, মানে কালকে মানে আগামীকাল আমাদের হচ্ছে দিদিদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, মানে ওই জামাইবাবু আর দিদি যে জামাইবাবু এসেছিল মৌসুমীদের বাড়িতে, কারণ এর আগের সপ্তাহে নেমন্তন্ন করেছিল, আমরা তো যেতে পারিনি, মানে একাদশী ছিল। তো এই সপ্তাহে আজকে এসে জামাইবাবু আবার নেমন্তন্ন করলো, তো কালকে রবিবার, তো কালকে দুপুরে সবারই নেমন্তন্ন, মানে আমাদের বাড়ির সবার, তারপরে হচ্ছে মানে আমাদের দুজনা সবারই নেমন্তন্ন আছে ওদের বাড়িতে। তো দুপুরবেলা আমরা ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতে যাব, তো তোমাদের সাথে তো অবশ্যই ব্লগ আমি শেয়ার করবই। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আর মা মিলে নিচের বিছানাটা করে দিলাম বাবার জন্য, আর এদিকে এই ঘরের বিছানাটা করেও আমি এখন হচ্ছে শুয়ে পড়বো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর শরীরটাও চলছে না, ভালো লাগছে না গরমে, তো শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা সবাইকে, কালকের ব্লগে দেখা হচ্ছে।